ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ইন্তেকালের সময়, কোন সময়? ইন্তেকালের সময় আমাদের যে ভাইয়েরা আজকে অনেকে বলে যে অমুক অমুক নবী ইহুদি ছিল, তাদের আসলে এদের কথা নয়, এটা ইহুদিদের কথা। এটা কাদের কথা? নবীদেরকে ইহুদি বলা, নাসারা বলা, এটা কাদের কথা? ইহুদিদের কথা। কোরআনের দলিল শুনেন, সূরা বাকারার 140 নম্বর আয়াত, আল্লাহ বলেন, আম তাকুলুনা ইন্না ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাক ওয়া ইয়াকুব ওয়াল আসবাত কানু হুদান আও নাসারা। তারা কি বলতে চায়, তোমরা কি বলতে চাও ইব্রাহিম, ইসমাঈল, ইসহাক, ইয়াকুব এবং তার বংশধররা ইহুদি অথবা নাসারা ছিল? এটা আল্লাহ বলতেছেন। এই তারা কি নাসারা ছিল না, তারা কি ইহুদি ছিল তোমরা বলতে চাও? আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াত 133 নম্বর আয়াত সূরা বাকারার, আল্লাহ বলেন, আম কুনতুম শুহাদা ইযা হাদারা ইয়াকুবাল মাউত ইয ক্বালা লিবানিহি মা তা'বুদুনা মিন বা'দি ক্বালু না'বুদু ইলাহাকা ওয়া ইলাহা আবাইকা ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাক ইলাহান ওয়াহিদা ওয়া নাহনু লাহু মুসলিমুন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বা এদের সম্পর্কে আল্লাহ বলছেন, আম কুনতুম শুহাদা ইযা হাদারা, এই তোমরা কি উপস্থিত ছিলে, তারা কি উপস্থিত ছিল যখন ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের মৃত্যু সন্নিকটে চলে আসলো? তখন উনি বললেন, ইয ক্বালা লিবানিহি, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার 12 সন্তানকে ডাকলেন, ডেকে বললেন, ইয ক্বালা লিবানিহি মা তা'বুদুনা মিন বা'দি, এই তোমরা কি আমার পরে কার ইবাদত করবে? তোমরা আমার পরে কার ইবাদত করবে? এটা ওসিয়ত করছেন কে? ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। কয় সন্তানকে? 12 সন্তানকে। তখন তারা বলেছিলেন, ক্বালু না'বুদু ইলাহাকা, আমরা আপনার রবের ইবাদত করব। আপনার রবকে? ওয়া ইলাহা আবাইকা, আপনার বাপ দাদাদের রবের ইবাদত করব। বাপ দাদা মানে ইব্রাহিম, ইসমাঈল, ইসহাক ওয়া ইয়াকুব, ইসমাঈল, ইসহাক ইলাহা ওয়াহিদা, আপনার বাপ দাদা ইব্রাহিম, ইসমাঈল, ইসহাকের এক আল্লাহর ইবাদত আমরা করব। কেন আমরা আল্লাহর এক আল্লাহর ইবাদত করব? ওয়া নাহনু লাহু মুসলিমুন, আমরা সবাই মুসলমান। কি বলেন? তাহলে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের 12 সন্তান সবাই বললেন আমরা মুসলমান। কি বলছেন? মুসলমান। তারা কি নিজেদেরকে ইহুদি বলেছে? তারা কি নাসারা বলেছে? তাহলে তারাও মুসলমান। ভালো করে বুঝেন, পৃথিবীতে ইহুদি ধর্ম বলতে কিছু নাই। আপনারা পরিষ্কার হবেন আজকে, নাসারা ধর্ম বলতে কিছু নাই। একমাত্র দুনিয়াতে ধর্ম, তার নাম কি? ইসলাম। তার নাম কি? ইসলাম। তার নাম কি? ইসলাম। আরো আসেন, সূরাতুল হজের 78 নম্বর আয়াত, আল্লাহ বলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তোমাদের বাবার মিল্লাত, তোমাদের জাতির পিতার মিল্লাত ইব্রাহিম, উনি তোমাদের নাম সর্বপ্রথম মুসলিম রেখেছেন। আমাদের নাম কি রাখছেন? মুসলমান। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি আমাদের নাম মুসলমান রাখেন, তাহলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি? কথা বলেন। তার সন্তান ইসমাঈল, ইসহাক কি? ইসহাকের সন্তান ইয়াকুব কি? ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের 12 সন্তান কি? তাহলে সবাই মুসলমান। এদের থেকেই তো ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম আর ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকেই তো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত নবী এবং রাসূল আসছেন সবাই মুসলমান। তাহলে আবার ইহুদি ধর্ম আসলো কোথা থেকে? আরো আসেন, সহিহ বুখারীর 3-4-4-3 কত? 2 সাইডে 3টা, 2 সাইডে 3 আর মাঝখানে 2টা 4, কত হয়? 3443। কত? এরা বুখারী বলে, আসলে বুখারী জীবনে পড়ে না। এরা হলো এই ফাঁকা ফুকাতে যেগুলো আছে আর মুস্তাহাব বিষয় নিয়ে যেখানে গুন্ডগোল করা যাবে। কি করা যাবে? মনে করলেন কোথায় হাত বাঁধলে কি হবে, এগুলো নিয়ে গুন্ডগোল। আমিন জোরে বলবেন না আস্তে বলবেন, এইগুলো গুন্ডগোল। বাকি আর হাদিস পড়ে না, কোরআনও পড়ে না, না পড়লে তো তাই হবে। এরাই তো ফিলিস্তিনের বিরুদ্ধে কথা বলে। এরা কাদের বিরুদ্ধে কথা বলে? বাইতুল মাকদিসের বিরুদ্ধে কথা বলে। আল্লাহ হেফাজত করেন, আল্লাহ হেফাজত করেন। আবার কিছু কিছু আছে ব্যবসায়িক, অন্য বিভিন্ন ব্যবসা করার পরে এও কি করে? ফতুয়া দেয়। আবার যখন ব্যবসার মধ্যে একটু কি তৈরি হয়েছে, লস হয়ে যাচ্ছে, তখন ক্ষমা চাচ্ছে। আর আপনারা সবাই মনে করছেন যে আসলেই ক্ষমা চায়। শোনেন,
ভিতরে যা আছে সবগুলো মিস্টেক হয় না। সবগুলোকে আপনি বলবেন যে খালি মিস্টেক হয়ে গেছে, সবকিছু মিস্টেক নয়। আপনার ভিতরে যা আছে তো এটা বের হয়ে আসবে। কথা বুঝে আসছে? আল্লাহ হেফাজত করেন। যাই হোক, এরা পড়ে না তো। 3443 নম্বর হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أنا أولى الناس بعيسى ابن مريم في الدنيا والآخرة। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়া এবং আখিরাতে আমি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সবচাইতে ঘনিষ্ঠ। দুনিয়াতেও এবং আখিরাতেও আমি ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলের নাম কি? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সবচাইতে ঘনিষ্ঠ। এরপরে আল্লাহর রাসূল বলেন, ওয়াল আম্বিয়া ইখওয়াতুন লিআল্লাত, আর সকল নবীরা বৈমাত্রীয় ভাই। বৈমাত্রীয় মানে ওয়াল উম্মাহাতুহুম শাত্তা, তাদের মা আলাদা কিন্তু বাপ এক। মা কি আলাদা আলাদা কিন্তু বাবাকে এক। এক মানে কি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কে বলেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওয়া দীনুহুম ওয়াহিদুন, তাদের দিন এক। তাদের দিন কত? তাহলে একটা দিন না চারটা দিন? নাসারা আছে, ইহুদি ধর্ম আছে। ইহুদি ধর্ম বলতে কিছু নাই, নাসারা ধর্ম, খ্রিস্টান ধর্ম বলতে কিছু নাই। আজকে থেকে ভালো করে মনে রাখেন, আজকে থেকেই বলবেন যে নাসারা ধর্ম বলতে কিছু নাই, খ্রিস্টান ধর্ম বলতে কিছু নাই, ইহুদি ধর্ম বলতে কিছু নাই। পৃথিবীতে একমাত্র ধর্মের নাম হলো ইসলাম। আমি কোরআন থেকে আপনাদেরকে স্পষ্ট করতে পেরেছি, হাদিস থেকে স্পষ্ট করতে পেরেছি। এরা কখনোই কোনো ধর্ম নিয়ে আসে নাই, এরা নিজেরা নিজেদেরকে জাতি বানিয়েছে। জাতি হইতেই পারে, কিন্তু তাদের ইহুদি ধর্ম বলতে কিছু নাই। মূলত কি ধর্ম? ইসলাম ধর্ম। মূলত কি বলেন? ইসলাম ধর্ম। আসেন এখন ইউসুফ আলাইহিস